রাস উৎসব। রাস উৎসব মানে শ্রীকৃষ্ণের ১৬০০ গোপিনী নিয়ে রাসলীলা করা। কিন্তু আমাদের মন্দিরে কিভাবে পালিত হয় সেই রাস উৎসব, তো আপনাদের সামনে সেটুকুই তুলে ধরবো। এখানে মহাপ্রভুর নৃত্য থেকে শুরু করে গ্রাম পরিক্রমা, মহাপ্রভুর সন্ধ্যা আরতি থেকে শুরু করে ভোগ প্রসাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। এই পূর্ণ রাসযাত্রায় ও মহতী রাস উৎসবে আমাদের বাড়িতে কিভাবে রাস উৎসব পালিত হয় সেটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। আর এই আমার একটি ছোট্ট ভাই, তো এই কৃষ্ণ সেজেছে। তো সন্ধ্যা আরতির পরে মহাপ্রভুকে নিয়ে গ্রাম পরিক্রমায় বেরোনো হবে। আর এখানে মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণকে একে একে মন্দির থেকে বের করা হচ্ছে গ্রাম পরিক্রমার জন্য। আর এখানে আমাদের গ্রামের নাম নিয়ে খুব সুন্দর একটি কীর্তন গাওয়া হচ্ছে। তো এখন বেশ কিছুক্ষণ এই মন্দিরের সামনেই মহাপ্রভুকে নিয়ে নৃত্য চলবে, তারপরেই আমরা গ্রাম পরিক্রমায় বেরোবো। তো দেখতে থাকুন। তো একটু পরিচয় করে দিই। তো এখন মহাপ্রভু যার কোলে আছেন তিনি হচ্ছে আমার বাবা। আমার বাবাই মহাপ্রভুকে নিয়ে নৃত্য করেছেন। আর একজন মহাপ্রভু আছেন আমার দাদার কোলে। যেহেতু এটা আমাদের বাড়িরই মন্দির, বাড়ির বা পাড়ার সকলেই নিয়ে নৃত্য করান, আমার দাদা, কাকু, জেঠু এনারাই। তো আমাদের মন্দিরে বেশ কিছুক্ষণ নৃত্য চলার পরে আমরা এবার গ্রামে বেরোবো, গ্রাম পরিক্রমায়। তো একে একে বেরোচ্ছে। তো দেখি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব দেখানো যায়, কারণ জানি একটু লাইটটা কম। তো এটা আমাদের গ্রামের শীতলা মন্দির, শীতলা মায়ের মন্দির। আর এখানে শীতলা মায়ের মন্দিরের সামনে মানে মায়ের কাছেও বেশ কিছুক্ষণ নৃত্য চলছিল। তারপরে এখানে তো আতশবাজি চলছে। এই পূর্ণ রাসযাত্রা আমাদের গ্রামে বা আমাদের পাড়ার যে যেখানেই থাকুক না কেন, এই ছুটে আসে এই রাসযাত্রায় সামিল হতে, মহাপ্রভুর নৃত্যে সামিল হতে। কারণ যত বড় বড়ই মেলা দেখো না কেন বা যত বড় বড় অনুষ্ঠান ঘুরো না কেন, কিন্তু এই গ্রামের যে রাস বা বাড়ির মহাপ্রভুর যে নৃত্য, এটি একটা আলাদা মাত্রা দেয়, মানে অন্যরকম একটা আনন্দ দেয়। এই জন্য যে যেখানেই থাকুক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ছুটে আসে। হ্যাঁ, সবাই হয়তো গ্রামে থাকতে পারে না, কারণ এখনকার দিনে তো সকলেই ব্যস্ত এবং সকলে কোনো না কোনো কাজে বাইরেই থাকে। তো যাই হোক, তো গ্রাম পরিক্রমা শেষ করে আমাদের আবারও মন্দিরে ফিরে আসা হলো। তো এখানেও বেশ কিছুক্ষণ নৃত্য চলবে। তো সে নৃত্য আপনারা দেখুন। তো সত্যিই অসাধারণ নৃত্য। আর এখানে যে মানে প্রত্যেকেরই বলতে গেলে বয়স হয়েছে, তো তেনারা যে এত সুন্দর নৃত্য করান মহাপ্রভুকে নিয়ে। আর এই সময়টা মানে এই দুটো দিন যেন সকলের পা ব্যথা, গাঁট ব্যথা, হাত ব্যথা সবই কমে যায়। সত্যি হয়তো এটা মহাপ্রভুরই লীলা। তো আর বেশি কিছু বলবো না, তো দেখতে থাকুন আমাদের মহাপ্রভুর নৃত্য ও কীর্তন শুনতে থাকুন। আর এখন যিনি রাধারানীকে নিয়ে নৃত্য করাচ্ছেন ইনি হচ্ছেন আমার এক জেঠু। তো ইনি না থাকলে হয়তো মন্দিরের প্রত্যেকটি কাজই অসম্পূর্ণ থেকে যেত, বা এত সুন্দর রাস উৎসব এনাই না থাকলে হয়তো কোথাও যেন একটু খামতি থেকে যেত। তো হয়তো সত্যি মহাপ্রভু এনাকে কৃপা করেছেন, তাই তো ইনি সব কাজ ছেড়ে এই মন্দিরেই বেশিরভাগ সময়টা দিয়ে থাকেন, এই মহাপ্রভুর সেবায়। আর এখানেও আমার এক কাকু রাধারানীকে নিয়ে নৃত্য করছে, তো মাথায় কাপড় দিয়ে। তো সত্যি এগুলো একটা আলাদাই আনন্দ দেয়। আর এই মহাপ্রভু আমাদের কাছে বা আমাদের মধ্যে আছেন 250 থেকে 300 বছর। হ্যাঁ, যদিও মহাপ্রভুর বয়স হিসেব করা যায় না, কারণ যিনি সৃষ্টিকর্তা তার বয়সকে হিসেব করবে। আর এই মহাপ্রভু আমাদের আদি মানে পূর্বপুরুষ থেকেই আমাদের এই পূজা চলে আসছে, রাস চলে আসছে। তো এখন নতুন মন্দির নির্মাণ হয়েছে, নতুন মন্দির। তো মন্দিরটিও প্রায় কম করে হলেও 100 বছর হয়ে গেল। আগের পুরনো লাট মন্দির ছিল, নাট মন্দির, ওটি ভেঙে ফেলা হয়েছে, কারণ খুবই পুরনো হয়েছিল। তাই তো আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের রাধারানী, আমাদের মদনমোহন আমাদের সঙ্গেই আছেন। মানে আমরা কোনো কিছুই মদনমোহন, রাধারানী, মহাপ্রভু ছাড়া ভাবতেই পারি না। কোনো কাজ, কোনো শুভ কাজই মহাপ্রভুকে ছাড়া সম্পূর্ণ হয় না। তো মহাপ্রভুর নৃত্য দেখতে থাকুন। তো সত্যিই অসাধারণ এখানে মহাপ্রভুর নৃত্য চলছে।
আমরা সবাই বৃন্দাবনে যাবো, দুটি বাহু তুলে সবাই গান হরি বলে এখানে বাড়ির প্রত্যেকটি মানুষ, গ্রামের প্রত্যেকটি মানুষ এতটাই আনন্দ করে, তার মধ্যে থেকে আমাদের বাড়ির মেয়েরাও বাদ পড়ে না। হ্যাঁ, এই আনন্দটা হয়তো বাইরে কোথাও করতে পারবে না, মন খুলে নাচতে পারবে না। আর যেখানে গ্রামে বা বাড়ির মহাপ্রভুকে নিয়ে নৃত্য চলছে, সেখানে কি নিজেকে ঠিক রাখা যায় বা স্থির থাকা যায়? তো এরাও নৃত্য করছে, নাচছে। এটাই হয়তো আমাদের বাড়ির মহাপ্রভুর লীলা। সকলকে তার কাছে ডেকে আনেন, এই রাস উৎসবে সামিল করেন তিনি। সামনে পরীক্ষা সকলের নাকি, তাও সব মেয়েরা তার বাবার বাড়ি ছুটে এসছে এই রাসের জন্য। একটা দিন হলেও যেন এই রাসে সামিল হতে পারে সকলে। হ্যাঁ, দু একজন হয়তো আসতে পারেনি, খুব অসুবিধে হয়ে গেছে তাদের, কিন্তু তারাও বাড়িতে থেকে তাদের মন যেন এই মহাপ্রভুর মন্দিরেই পড়ে আছে, মহাপ্রভুর কাছে। কারণ ওই যে বললাম, আমরা যতই বড় বড় অনুষ্ঠান দেখি, যত বড় বড় মেলা ঘুরি না কেন, কিন্তু আমাদের কাছে এই রাসযাত্রা যেন অন্য রকমই একটা আনন্দ দেয়। সে একটি অন্য রকমই অনুভূতি। আর এতক্ষণ যে মহাপ্রভুকে নিয়ে নৃত্য, মানে সত্যি ভাবা যায় না। সেই সন্ধ্যে 7টা থেকে আমাদের নৃত্য শুরু হয় মহাপ্রভুকে নিয়ে, কিন্তু সেই 9টা-10টা পর্যন্ত, মানে এতক্ষণ নৃত্য করা, মানে সত্যি ভাবা যায় না। আর এই সময়টা মহাপ্রভু যেন সত্যি ফুলের মতন হালকা হয়ে যায়। তা না হলে মহাপ্রভুকে নিয়ে এতক্ষণ নৃত্য করা হয়তো সম্ভবই হতো না। কারণ মহাপ্রভু তো জানে, আমি যদি হালকা না হয়ে যাই, আমাকে কে নিয়ে নৃত্য করবে। আর এখন সবারই যেন পায়ের ব্যথা, গাঁটের ব্যথা, কোমর ব্যথা সবই কমিয়ে দেন মহাপ্রভু। তো সত্যি মহাপ্রভুর কৃপা, সব কিছু, মানে সবাই ভালো থাকে, সুস্থ থাকে যেন। তো এই রাসটিকে আরও জমজমাট করার জন্য বেশ কিছু কীর্তনিয়া বাইরে থেকে আনা হয়, যেনারা খোল বাজাচ্ছেন পাঞ্জাবি পরে। এনারাই এসছেন বাইরে থেকে, আর এনাদের আশায় যেন রাসটি আরও জমজমাট হয়েছে, আরও খুব সুন্দর হলো। এখানে আমাদের মহাপ্রভুর নৃত্য সম্পূর্ণ হলো। তারপরেই মহাপ্রভুকে রাসমঞ্চে বসিয়ে ভোগ আরতি হয়ে, মানে মহাপ্রভুকে ভোগ দিয়ে সেই ভোগ সকলকে বিতরণ করে আজকের প্রথম দিনের রাস সম্পূর্ণ হলো। আর আমাদের মহাপ্রভুর এখানে 2 দিনের রাসযাত্রা পালন করা হয়। তো এখানে মহাপ্রভুকে একটু ভালো করে দেখিয়ে দেব, এবং রাসমঞ্চটা যেভাবে সাজানো হয়েছে সেই রাসমঞ্চটাও একবার দেখিয়ে দেব, আর মন্দিরটি। তো আমাদের এখানে ভোগ খাওয়ানোর জন্য সকল ভক্তকে বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর শেষে বলে যান হরে কৃষ্ণ, রাধে রাধে।